আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আমি আপনাদের নিরু ভাই এবং আপনাদের সবার সুবিধার জন্য আমি এই ইউটিউব চ্যানেলটি খুলেছি। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্ডিয়ান ভিসার লেটেস্ট আপডেট। এখন ইন্ডিয়ান সরকার কোন কোন ভিসা দিচ্ছে এবং আগামীতে কোন কোন ভিসা দেওয়ার পসিবিলিটি আছে। তো অনেককেই দেখছি ভিউ কামানোর জন্য এই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা লেটেস্ট আপডেট, ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কবে থেকে খুলছে, এসব দিয়ে অনেক ভিউ ক্রিয়েট করছে, অনেক ভিডিও হচ্ছে, তাদের অনেক ভিউজ হচ্ছে। কিন্তু আসলে সেখানে যাওয়ার পর নিউজ একটাই, যেটা আমি এখন আপনাদেরকে বলবো। এখন মূলত আপনার এন্ট্রি ভিসা আর গিয়ে স্টুডেন্ট ভিসা এবং মেডিকেল ভিসা, এই তিন ক্যাটাগরি ছাড়া কোনো প্রকার ভিসা পাওয়া যাচ্ছে না। আর এন্ট্রি ক্যাটাগরি দুটো, একটা এন্ট্রি, একটা ডাবল এন্ট্রি। ডাবল এন্ট্রি যারা মূলত ইউরোপিয়ান অ্যাম্বাসিগুলো অথবা যেসব অ্যাম্বাসি বাংলাদেশে নেই, সেসব অ্যাম্বাসি ফেস করার জন্য দিল্লিতে যান, তারা মূলত অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন গিয়ে আপনার ডাবল এন্ট্রি ভিসার জন্য জমা দিয়ে থাকেন। আর এন্ট্রি ভিসার ক্যাটাগরি যাদের স্পাউস ইন্ডিয়ান অথবা যাদের সন্তানরা ইন্ডিয়াতে আছে, অথবা অনেক বিয়ে করতে যেতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এন্ট্রি ভিসাটা হয়ে থাকে। আর মেডিকেল ভিসা যেটা, ওটা তো আপনাদের বলার প্রয়োজন নেই। আর ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হচ্ছে, ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনাদের যত জল্পনা কল্পনা সব কিছুতে আমি পানি ফেলে দিচ্ছি, কারণ ট্যুরিস্ট ভিসা এত সহজেই চালু হচ্ছে না। আর যারা মূলত ভিডিও বানাচ্ছে ট্যুরিস্ট ভিসা আপডেট দিয়ে, অথবা যারা বলছে ট্যুরিস্ট ভিসা আপডেট খুব শীঘ্রই ট্যুরিস্ট ভিসা শুরু হচ্ছে, সো এরকম কোনো নিউজ কোথাও নেই এবং কবে থেকে শুরু হবে এটাও কেউ বলতে পারছে না। আর যারা আপনাদেরকে টেনে নিয়ে যাচ্ছে ট্যুরিস্ট ভিসা ওপেন হচ্ছে অথবা ট্যুরিস্ট ভিসা লেটেস্ট নিউজ, এগুলো সবই ফেক। আর অনেক ক্ষেত্রে আপনারা অনেক লোককে দেখেন যে যা আপনাদের ইন্ডিয়ান ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবে এবং তারা বলে, অনেক ধরনের ভয় দেখায় যে মেডিকেল ভিসা এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই যাচ্ছে না, অথবা এন্ট্রি ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই যাচ্ছে না। আপনার নিজে থেকে চেষ্টা করুন, কারণ প্রতিনিয়তই আইভ্যাক তাদের সার্ভার আপডেট করছে এবং নতুন নতুন নিয়ম আসছে। যেমন আগে ওটিপি একটা ভেরিফাই করা লাগতো, এখন গিয়ে আপনার ওটিপি ভেরিফাইয়ের পরে একটা ভেরিফিকেশন স্টেজ থাকে, ক্লিক দ্য ইমেজ বিল অপশন, সেটা আগে একটাই থাকতো, এখন দুটি করা হয়েছে। এবং ইন ফিউচার আশা করছি তারা হয়তো এমন কোনো অপশন দিবে যেটা ওটিপি আসবে অথবা পাশাপাশি কল আসবে, এবং যাদের কাছে কল আসবে শুধুমাত্র তারাই ওটিপি দিয়ে ভিসা নিতে পারবে, এরকম কিছু শোনা যাচ্ছে বাতাসে। কিন্তু আসলে এটা কতটুকু সত্য আমি এখনও বলতে পারছি না। কিন্তু ইন্ডিয়ান ভিসা সেন্টার যখন আপনাদেরকে ভিসা স্লট ওপেন করে দিচ্ছে যে টাইমগুলোতে, তার 1 ঘন্টা আগে অবশ্যই তাদের ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে আপনার ফাইলটা রেডি রাখবেন, যাতে ধরুন আপনার আজকে বিকেল 5টা বাজে তারা ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলবে। আর ওখানে কিন্তু উল্লেখ করেই আছে একদম স্পষ্ট ভাষায় যে ট্যুরিস্ট ভিসা ব্যতীত, ট্যুরিস্ট ভিসা বাদে আপনি মেডিকেল, এন্ট্রি, ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসার জন্য শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন। সো যারা আসলে বলছে ট্যুরিস্ট ভিসা কবে থেকে খুলছে অথবা ভিসা আপডেট, এরকম ভিডিও দেখে পথভ্রষ্ট হবেন না। আমি আমার আসলে ভিডিও টাইটেল এটা লাগিয়েছি, কিন্তু মূলত আমার উদ্দেশ্য ছিল আপনাদের সবাইকে সাবধান করে দেওয়া। আর আশা করছি এরপরে ভিডিও থেকে আমি এই টাইটেলটা আসলে ইউজ করব না। তো যাই হোক, যেটা বলছিলাম, আপনি মূলত ধরুন আজকে বিকেল 5টায় স্লট ওপেন হচ্ছে, অথবা কালকে সন্ধ্যা 6টায় স্লট ওপেন হবে। যখন স্লট ওপেন দিচ্ছে তার 1 ঘন্টা আগে থেকে ফাইল রেডি করুন এবং স্লট ওপেনিং টাইমের আধা ঘন্টা আগে একবার ওটিপি পাঠাতে চেষ্টা করুন, অথবা 25 মিনিট আগে একবার ট্রাই করুন, হয়তো অনেক সময় হয়েও যায়। যেমন আমি আমার ভিসা পেয়েছি নিজে নিজে চেষ্টা করে ওটিপি পেয়েছি, কিন্তু এত সহজ ছিল না ব্যাপারটা। আমার প্রায় 50 দিনের মতো চেষ্টা করেছি, অনেকগুলো ওটিপি নিয়েছি, নেওয়ার পর ওটিপি ভেরিফাই হচ্ছে, তো আপনার এই ডেট আসছে না, ডেট আসছে তো টাইম স্লট আসছে না, ডেট টাইম সিলেক্ট করতে পারছি তো আবার পেমেন্ট অপশনে যে এরর হয়ে যাচ্ছে, পেমেন্ট হচ্ছে না। কিন্তু এখন যে ব্যাপার, সফটওয়্যার অনেকটা স্টেবল হয়েছে, তো আপনি অবশ্যই যখন পেমেন্ট অপশনটা আসবে, ডেট এবং টাইম পেয়ে যাওয়ার পরে যখন পেমেন্ট অপশনটা আসবে, ওটা 5 মিনিট পর্যন্ত
ওপেন রাখুন এবং দেখুন পেমেন্ট অপশনটা আসে কিনা। কারণ 5 মিনিট অপশন থাকে, 5 মিনিট ট্রাই করবেন, হয়ে যাবে আশা করছি। কারণ আমরা অনেক অধৈর্য হয়ে যাই, অধৈর্য হয়ে আমরা কী করি যে এক্সিট করে ফেলি, হচ্ছে না, করবো না, দরকার নেই। কিন্তু আসলে একটু টাইম লাগে, কারণ সার্ভার অনেক বিজি হয়ে যায়। যেমন এটার একটা বড় এক্সাম্পল আছে আমাদের দেশে, যখন আমরা এসএসসি অথবা এইচএসসি রেজাল্ট, মাস্টার্সের রেজাল্টগুলো বলুন, যেগুলো হচ্ছে আপনার সরকারি ইউনিভার্সিটি রেজাল্টগুলো, ওয়েবসাইটগুলোতে হচ্ছে যখন কোনো প্রকার রেজাল্ট পাবলিশ হয়, ওরাকে কী পরিমাণ ক্রাউড থাকে, আমরা কিন্তু সহজে হচ্ছে আপনার মানে রেজাল্টগুলো দেখতে পারি না, অনেক সময় নিয়ে ঢুকে। ঠিক এরকম অবস্থায়, কারণ ভিসা হচ্ছে এখন স্লট একদম সীমিত, কিন্তু আপনার প্রচুর প্রচুর মানুষ আছে, প্রচুর প্রচুর হচ্ছে মেডিকেল পেশেন্ট, যা হচ্ছে মানে খুবই দুঃখজনক। মেডিকেল পেশেন্টরা ভিসা পাচ্ছে না, আর ইভেন তো অনেকে হচ্ছে ফেক মেডিকেল ভিসা নিতে ট্রাই করছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে আপনি মেডিকেল ভিসা না নিন, কারণ অনেক সিরিয়াস সিরিয়াস পেশেন্ট আছে কিডনির, ক্যান্সারের, যাদের হচ্ছে রেগুলারলি হচ্ছে ইন্ডিয়াতে ট্রাভেল করতে হয়। হ্যাঁ, তো আপনার একটা মিথ্যে স্লট পাওয়ার কারণে একজন হচ্ছে যার খুব বেশি প্রয়োজন ভিসার, সে হচ্ছে ভিসাটা পাচ্ছে না অথবা স্লটটা পাচ্ছে না। তাই আপনার যে ক্যাটাগরি, আপনি কাইন্ডলি সেই ক্যাটাগরি থেকে ট্রাই করুন। আর আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, এবং আবারও বলছি যে ট্যুরিস্ট ভিসা এত সহজে খুব দ্রুত শুরু হচ্ছে না, মিনিমাম এবার রোজার ঈদ অবধি হচ্ছে অপেক্ষা করা লাগতে পারে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় অথবা এই ভিডিওটি দেখে যদি উপকৃত ফিল করেন, তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আর আমার সাথে যোগাযোগের জন্য আমার ইমেল নাম্বার হচ্ছে গিয়ে আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে। আশা করি আমার সাথে থাকবেন সবাই। ধন্যবাদ।